ওই সুবাদে আমি তার কাছে কিন্তু আগাই। তারপর সেকেন্ড বউ কোত্থেকে আসলো? সেকেন্ড বউটা কোত্থেকে আসলো এটাই তো আমি জানি না। যদি একাধিক বিয়েকে কেউ ঘৃণা করে, যে একাধিক বিয়ে করে তাকে যদি লুচ্চা বলে, নাউজুবিল্লাহ। রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের একাধিক বিয়ে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে, তো এটা কেমন জানি মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি আপনাকে দেখাবো রফিকুল ইসলাম মাদানী হুজুর দ্বিতীয় বিয়ে করার পর এবার প্রকাশ্যে আসলেন তৃতীয় স্ত্রী। যাত্রা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে একই তথ্য দিলেন তৃতীয় স্ত্রী। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। মানে স্টার মেকারে আমাকে মানে সে নক করলো, বললো যে মৌ তোর নাম্বারটা দেওয়া যাবে, মানে আমাকে সে তুই করে বলতো, যদিও আমি তার বয়স অনেক ছোট। তো আমি বললাম কেন ভাইয়া? বললো তোর সাথে আমার একটু কথা আছে। পরে আচ্ছা তোর বাসা জানি কোথায়? তাই আমি বললাম আমার বাসা তো নারায়ণগঞ্জে, আমার বাড়িতে দেয়াই তো আছে, আমি নারায়ণগঞ্জের মেয়ে। পরে বলতেছে ও আচ্ছা, এমনি তুই থাকিস কোথায়? মানে শুরুটা এইভাবে আর কি হচ্ছে। তো আমি বললাম কেন, আমি উত্তরাতে থাকি। তো পরে বলতেছে প্রপোজ করলেন কতদিন পর? আমি করিনি ওই দিনই, মানে এই মানে প্রায় 8 ঘন্টা ওই দিনই কথা হয়, মানে কিছুক্ষণ পর পর টোটাল 8 ঘন্টা কথা হয়। তো পরে বললো যে তুই কি বিয়ে শাদী করবি না? তা আমি বললাম ইচ্ছে তো নাই, তবে ভালো যদি পাই তাহলে হয়তো বা ইচ্ছা আছে আমার করার। পরে বলতেছে ও আচ্ছা, তো বলে আমিও ভালো একটা মেয়ে খুঁজতেছি, তোর মতন একটা মেয়ে খুঁজতেছি। আমি বললাম কেন, তোমার তো এখানে অনেক পার্টনার ছিল, তারা কোথায়? 3-4টা পার্টনারও ছিল। তো পরে বলতেছে আরে দূর, ওদের কথা বলিস না, ওদের সাথে এমনি জাস্ট মানে ফান করি, এগুলা কোনো কিছু না। আমি তো প্রথম প্রেমের প্রস্তাব আসে কতদিন পরে? এই সেদিনই আসে, এই যে এখান থেকে শুরু আর হচ্ছে। দেখা হয় কতদিন পরে তার? দেখা হয়নি, বিয়ের পরে, মানে অনলাইনের মাধ্যমে বিয়েটা হয় আমার। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই জায়গাতেই তো আমি ধরা। অনলাইনে কথা হইলো? হ্যাঁ, অনলাইনেই বিয়ে করে ফেললেন? অনলাইনে মোবাইলের মাধ্যমে বিয়েটা হয়। ওই অ্যাপসেরই এক ভাইয়া ছিল, বাপ্পি ভাইয়া, আহসান বাপ্পি। আমি ওনাকে বললাম, তো ওনার সাথে আবার আমার সবসময় আর কি মেসেঞ্জারে কথা হতো। উনি বলতে যে ভাবি আপনি ওইভাবে ভাইকে বিশ্বাস করেন না, আবার বিশ্বাস করলেও করতে পারেন, তবে হ্যাঁ আমি আপনাকে একটা হেল্প করতে পারি। তাই আমি বললাম আপনি কি হেল্প করতে পারেন? বলে আপনি যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন পড়ে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো। তাই আমি বলছি তাহলে আপনি কি রাজশাহী যাইতে পারবেন? এর আগে নাকি আপনারা গেছিলেন গেট টুগেদার করতে। পরে বলে যে হ্যাঁ গেছিলাম, তো আপনি বললে আমি আবার যাইতে পারি। ও তখন তো তার বাড়ি ঘর দেখি নাই, এমনিতেই আর কি বাহির থেকে দেখা করে চলে আমার আসছে। প্রশ্ন হচ্ছে কি এমন দরকার পড়লো যাতে আপনার অনলাইনে না দেখে বিয়ে করা লাগলো লোকটাকে? এই প্রশ্নের উত্তর আমার কাছেই নাই। বিয়ে তো আপনিই করছেন। আমি আপনাকে কি দিব? এই প্রশ্নের উত্তর তো আমি নিজেই খুঁজে পাই না। কি সিচুয়েশন হলো যার জন্য একটা লোকটা চিনি না, জানি না, দেখি না, মিট করি নাই, বাসা যাই নাই, তাকে বিয়ে করতে হলো আমার? আমি জানি না ভাইয়া কেন করলাম আমি এটা। বিয়ের কতদিন পরে দেখা হয়েছে তার সাথে? 1 মাস পর। মানে সে কোনো মতে আমাকে আর ছাড়েনি। হ্যাঁ, মানে আমাকে সে অনলাইনে বিয়ে করবে, আমাকে আমার মতন মেয়ে সেই পৃথিবীতে আর কাউকে পাইনি। মানে পায় না তো, অনলাইনে তো মানুষ থাকে না। হ্যাঁ অনেক, যে তোর মতন মানে মেয়ে, মানে মানুষ আমি এখন অনলাইনে পাইনি। অনলাইন কেন, আমি বাস্তব লাইফেই পাইনি। তারপরে তোমার ওখানে আসলাম, সংসার করলাম। কতদিন সংসার করলেন? 1 বছরের সংসার। মানে আমার সাথে পরিচয় হওয়ার পর ও জেলে যায়। ফার্স্ট হচ্ছে ও জেলে যায়। জেলের জন্য নিল। সেকেন্ড প্রথমেই দিলাম আমি এক ধাপে 35,000 টাকা তাকে জামিনে বের করার জন্য। রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের একাধিক বিয়ে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে, তো এটা কেমন জানি মনে হচ্ছে। তো আমি একাধিক বিয়ের 200টি উপকারিতা নিয়ে কথা বলবো। আমার সাথে আমার মাওলানা হাফেজ জুবাইর আহমদ ভাই আছেন, মাওলানা হাবিব আল ফরিদি ভাই আছেন, আমার প্রিয় বন্ধু ইউনুস ভাই আছেন। ভাই আমারও একটা প্রশ্ন, সেটা হলো একাধিক বিয়ের তো উপকারিতার কথা বলবেন, কিন্তু কিছু ক্ষতির দিকও আছে, ওইটাও আপনি বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আমার মাওলানা জুবাইর আহমদ ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, ওস্তাদ সমতুল্লাহ আমার ভাই, অনেক ভালো মানুষ। তা আমি 200টি উপকারিতা আগে বলবো, পরে আপনার ক্ষতিকর দিক, অবশ্য ক্ষতিকর দিক আছে, 100-র উপরে ক্ষতিকর দিক আছে একাধিক বিয়ের। তা আচ্ছা, আমরা হাবিব আল ফরিদি ভাইয়ের কাছে আসতেছি। আমার ভাইয়ের ব্যাপারে কোনো কথা আছে? আপনি যে বলছেন রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের বিবাহ নিয়ে, আসলে এটা আমরা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা বেশি আসতেছে যে ওনার প্রথম স্ত্রী সন্তান সম্ভাবনা সন্তান হচ্ছে, ওই সময় তিনি বিবাহ করেছেন। তো ওই সময় একটা মহিলা যার সন্তান ডেলিভারি আসলে সবচেয়ে জীবনের কঠিন মুহূর্ত। এই মুহূর্তে স্বামীকে কাছে পাওয়াটা আসলে বেশি প্রয়োজন।
স্বামীর ভালোবাসা, স্বামীর একটু আন্তরিকতা বেশি পাওয়া প্রয়োজন। ঠিক এই মুহূর্তে উনি অন্য একটা বিয়ে করলো। সাধারণত আমরা যেটা বুঝি, একটা নারী তার সতীন হওয়া বা সতীনের ঘর করাটাকে অপছন্দ করে। এখন এই মুহূর্তে উনি বিয়ে করা তো ইসলাম যেহেতু ওনার অনুমতি আছে, ওনার তৌফিক থাকলে উনি যদি ইনসাফ করতে পারে, কিন্তু এর আগে পিছিয়ে করতো, উনি যদি এই সময় করে ফেললো, এখন এই বিষয়ে কি বলবেন? তো এটা হচ্ছে বিয়ের যে একটা সময় পিরিয়ড, এটা ইসলামে কোনো সুনির্দিষ্টভাবে করা নেই যে কারো ওয়াইফ যদি গর্ভবতী হয় বিয়ে করা যাবে না, কাছে থাকবে ঠিক আছে। তো দুনিয়াতে তো সতীন, আমরা আমাদের মা বোনেরা এটা কেমন কেমন অপমান বোধ মনে করে। জান্নাতে তো প্রায় 12,500 সতীন থাকবে, সেখানে শুধু সতীনের মেলা। তবে সেখানে একটা সুযোগ আছে, এটাই কুলুবুহুম কাকলবিন ওয়াহিদ লা ওয়ালা তাবাগাদা ফি কুলুবিহিম ওয়ালা তাহাসাতা। তাদের সেখানে কাজাসাতি ওয়াহিদ, তাদের সেখানে যদিও দেহ অন্যরকম, প্রত্যেক মহিলা মানে মনটা মনের জন্য এক, সেখানে হিংসা থাকবে না। তো সতীন এর যে একটা ইগো, সেটা ঠিক। তো বিয়ে করেছেন, এটা আসলে আল্লাহ অধিকার দিয়েছেন, এটা ব্যক্তিগত প্রয়োজনে করেছেন। আর চিকিৎসা বিজ্ঞানী হলো একটা মা বোন যখন হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়, 4-5 মাস পর থেকে গর্ভের ওনার থেকে ইস্তেমতার নেওয়াটা আসলে চিকিৎসা বিজ্ঞান নিরুৎসাহিত করে। হয়তো এই খেয়ালে ওনার নফসকে কন্ট্রোলের জন্য এটা উনি করেছেন। তো এটা কষ্টকর, মিডিয়া যেভাবে জিনিসটা ভাইরাল করেছে, এটা পার্সোনাল আমল। তো সে পার্সোনাল আমলে এভাবে মিডিয়া এভাবে এগুলা ঢালাও ভাবে প্রচার করা, তাহলে তো এটাও পারতো উনি, যে উনি বিবাহ করে মিষ্টি খেয়ে উনি যেরকম প্রচার করছে, উনি তো এটা প্রচার না করলে বলতো মিডিয়া না পাইতো কথাটা। যেমন কাজী ইব্রাহিম সাহেব, আমি ওনার বক্তব্য শুনছি, উনি যে ওনার একাধিক ফ্যামিলি, কেউ জানে না, মানে সাধারণত কেউ জানে না তেমন। আর যে সন্তান কখন হচ্ছে না হচ্ছে তাও জানে না। উনি এটা স্বাভাবিকভাবে উনি যেমন করছেন, যাতে এটা মানে প্রচার, উনি যদি প্রচার না করতেন তো মিডিয়াটা তথ্য পেত। এটা কথা ঠিক। তো এটা এভাবে জিনিসটা হলো পার্সোনাল আমল, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ যাতে এভাবে না হয়, ছেলে খেলার মতো না হয়, এগুলো সতর্ক থাকা দরকার। এটা পার্সোনাল আমল। তাহাজ্জুদ যেভাবে পার্সোনাল আমল। আর বিবাহের ব্যাপারে এলান বলছে আলিমুন নিকাহ বিদাফে, তোমরা দফবাজি হলো বিবাহের জিনিসটা তোমরা এলান দিয়ে দাও। তো তৎকালীন তো এই দফের কথাটা যেহেতু মানুষ ছিল কম, আর এখন 2-4 জনের সাক্ষী হইলে, জানাজানি হইলে জিনিসটা হয়ে যায়। তো আমরা ইউনুস ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই কি আমার একটা প্রশ্ন হলো, মিডিয়া ভাইরাল মুস্তাক মিয়া 65 বছর বয়সে 18 বছরের তিশাকে বিয়ে করলো, এভাবে কিছু বল না? বিয়ে তো করা ঠিকই আছে। মুস্তাক ভাইকে আমি ধন্যবাদ জানাই। এগুলো বয়স কোনো ইসলামের সীমাবদ্ধতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেও আমাদের আম্মা সাইয়েদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। একদম তিনি কুমারী, ছোট্ট মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সুন্নতের পয়গম্বরী। তো এটা কষ্টটা লাগে এটাই, শুধু বারবার অনলাইনে আসা, টিকটক করা, বুড়ো মানুষ ইয়াগে নিয়ে, এগুলো আমাদের যুবকেরা এগুলো ট্রল করে। তো এটা পার্সোনাল আমল, এটা আসলে মিডিয়ার ব্যাপার না। তো আসলে দম্পতিরাও এই জিনিসটা সতর্ক থাকা উচিত। তো আমি একটু যাচ্ছি, আমাদের সমাজে বিভিন্ন ওলামায়ে কেরাম যেভাবে রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের জন্য ভাবে বলেছেন, এভাবে করা ঠিক হয় না, বা অনেকে নিরুৎসাহিত করে। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, বহু বিবাহের ব্যাপারে আল্লাহ জাল্লা শানু বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। তোমরা যে সমস্ত নারীদের থেকে আনন্দ পাও, ভালো লাগে, তাদের থেকে তোমরা 2, 3, 4 বিয়ে করো। যদি সমতা বন্টন করতে না পারো, তাহলে তোমরা একজনকে বিয়ে করবে। এখন আমাদের ওলামায়ে কেরাম বলে যে এটা অনেক রকমের আটকানো, লক করা। এটা এভাবে বলবেন না ভাই, এটা কেন বলবেন না? সমতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওয়াইফদের কাছে যাওয়ার সময় আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, আল্লাহুম্মা হাযা কিসমাতি ফিমা আমলিকুম ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু। আল্লাহ, আমার পক্ষ থেকে এই আমি বন্টন করতেছি, এক একজনের কাছে এক এক রাত যাচ্ছি। তবে আল্লাহ অন্তর তো এক একদিকে মাইল হয়ে যায়। যেমন কোন ওয়াইফের আব্বা আম্মা এত যে রুচিশীল, ওই তার আব্বা আম্মার কারণে এই ওয়াইফের বেশি ভালোবাসে। আবার অনেক ওয়াইফ খুব আকাশের চাঁদের মতো চেহারা, কিন্তু তার ব্যবহার এত খারাপ, তার দেখলেও মানে নিজের ভিতরে বাসনা জাগরিত হয় না। আবার অনেকের যদি চেহারা একটু সামান্য ডিপও হয়, তার কথা স্মার্ট, আকর্ষণ করে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে ইনসাফ বন্টন করা আসলে সম্ভব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে তিরমিজি শরীফের হাদিসে
1140 নম্বর হাদিসে যে মেসেজটা দিচ্ছেন এবং আবু দাউদ শরীফের 2136 নম্বর হাদিসে মেসেজ দিচ্ছেন, আল্লাহ আমি আমার পক্ষ থেকে এটা বন্টন করলাম। আর মনের ব্যাপার তুমি জানো, যেটা আমার কন্ট্রোলিং পাওয়ার নেই সেটার জন্য তুমি আমাকে ধরো না। তো অনেকে বলে যে এই ন্যায় পরায়ণতা করা সম্ভব না। আগে তো বিয়ে করতে হবে। আপনি তো বিয়ে না করে আপনি ইনসাফ কিভাবে বন্টন করবেন? আগে আমার দৃষ্টিকোণ থেকে জুবাইর ভাই বিয়ে করে দিতে হইব, ইউনুস ভাই করে দিতে হইব, হাবিবুল করে দিবে। বিয়ে করার পরে না প্রমাণিত হবে আপনি কি ইনসাফ বন্টন করলেন কি করলেন না। একটা সোশ্যাল প্রবলেম যেটা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানাত লাহু ইমরাতান, কোন পুরুষের যদি দুইটা মহিলা থাকে, ওয়াইফ থাকে, তারপরে ফামালা ইলা ইহদাহুমা যা ইয়াউমাল কিয়ামাতু ওয়া শিককুহু মাইল, রাওয়াহু আবু দাউদ। আমার উম্মতের যদি কারো একাধিক স্ত্রী থাকে, সে যদি একদিকে ঝুঁকে পড়ে, একজনকে বেশি মহব্বত করে, তাহলে হাসর মাঠে সে আমি নবীর কাছে আসবে, তার এক অঙ্গ এভাবে প্রতিবন্ধীর মতো এক অঙ্গ একদিকে বাঁকা। এটা কেন আমি একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমি আলট্রাসোনোগ্রাফি করতেছি, মানে আমি নিজে চিন্তা করলাম, দুই বিয়ে করার পর যেভাবে যুদ্ধ ঘরে শুরু হয়, ওয়াইফের ভাই বোন আত্মীয় স্বজন সহ মামা শ্বশুর খালা শ্বশুর যা আছে সবাইকে নিয়ে মানে মনে হয় যেন ইরাক-কুয়েত যুদ্ধের মতো যেভাবে হামলাটা করে, তো প্রথম স্বামী ডরে আর তার কাছেও আসে না, মনে করে যে মাগো আরো তো সকলে তো বিয়ে করে আগে দমকা আইলে কাড়িয়ে এলাম, দা রেডি আছে। তো এই যে এই ইনসাফ বন্টনের জন্য আপনি যার কাছে টাকা পাইবেন, যদি দেনাদার যিনি যদি ফানাদার কাছে ডরে টাকা দিতে না আসে, ডরে মাগো চাইলে জানি আমারে কোবা, এটার জন্য করণীয় হলো কি, আমাদের আম্মারা যদি সহ্য করে, ধৈর্য ধারণ করে, জানি ওনারা একটাই বন্ধু চায়, ওনারা চায় যে প্রিয় হাজবেন্ডটা যাতে ভাগ না হয়। আর স্বামীদের মনটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, সে একাধিক বন্ধু চায়, এটার অর্থ বান্ধবী চায়। এটার অর্থ এই নয় যে প্রথম ওয়াইফকে ঘৃণা করে, কিন্তু প্রথম ওয়াইফে যে শাস্তিটা দেয়, মামলা মোকদ্দমা তো রেডিয়ে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা বলছেন আমি এটা খেয়াল করেছি। আর একাধিক বিয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদা ওয়াল ওয়ালুদা, তোমরা এমন মহিলা বিয়ে করো প্রেমময় স্নেহশীলা যার বেশি সন্তান হবে, ফাইন্নি মুকাসিরু বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, নাসাই শরীফের হাদিস। আমার মিছিলটা জান্নাতে এই হাসর মাঠে যাতে বড় হয়, আমি অধিক উম্মত দেখলে আমার একটু ভালো লাগবে। তো একাধিক বিয়ে যারা করছেন তারা উম্মত বাড়ানোর জন্য এই যে চেষ্টাটা করলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করলেন, আল্লাহকে খুশি করলেন, তারা থ্যাংক ইউ পাবেন। আর অনেক সময় আমাদের সমাজে তালাক চায়, বিয়ে আরেকটা করলে স্বামী বড় বউ আমি তোর ঘর করতাম না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক, আল্লাহ নবী বলছে তোমরা বিয়ে করো, তালাক দেওয়ার জন্য বলছেন না। সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে আল্লাহর কাছে বেশি আল্লাহর গজবের কাজ হচ্ছে তালাক দেওয়া। সাওবান, তারপরে মাওলানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আইয়ুমা ইমরাতিন সাহালাত জাওজাহা আত-তালাক মিন গায়রি বাসিন ফাহারামুন আলাইহা রায়াতাল জান্নাহ, যদি কোনো মহিলা তার স্বামীর কাছে তালাক চায় বিনা কারণে, বিবাহ করা এটা হচ্ছে তার অধিকার, এটা নাগরিক অধিকার, এই অধিকার আল্লাহ তাকে দিয়েছে, এটা কোনো মহিলাদের কোনো গিফট না। অনেক সময় দেখা যায় বিয়ে করলে তালাক চায়, তুই আমারে দিয়ে এলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজুরের খাদেম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের আবার খাদেম দাসও, কত রকমের যে মহব্বত ওনার সাথে সাওবান রাদিয়াল্লাহু তাআলা মাওলানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ নবী বলছেন এই মহিলা জান্নাতের গ্রান্ট পাবেন। এরপরে আরো একটা কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাসআলিল মারাতু তালাকা, লা তাসআলিল মারাতু তালাকা উখতিহা লিতাস্তাফরিগা সাহফাতিহা ওয়াল তানকিহ ফাইন্না লাহা মা কুদ্দিরা লাহা, বুখারী 6601 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা জাতকে পরামর্শ দিচ্ছেন, মহিলারা তোমরা তালাক কামনা করিও না, যদি তোমাদের একাধিক সতীন থাকে তালাক কামনা করিও না, কারণ তোমার জন্য যতটুকু বীর্য আল্লাহ পক্ষ থেকে, যতটুকু তোমার স্বামী থেকে তুমি নিয়ামত পাবা, এটা আল্লাহ দিয়ে দিয়েছে। তুমি তোমার বোনকে তালাক দেওয়া দিয়ে তুমি স্বামীর পূর্ণ মহব্বত নিয়ে যাওয়ার জন্য তুমি চেষ্টা করিও না। তোমার জন্য যতটুকু মহব্বত বীর্য আনন্দ যা আল্লাহ রেখেছেন, সহিহ বুখারীর কিন্তু 6601 নম্বর হাদিস, দলিলটা দেখেন,
তা আমাদের মা বোনদের কথা হলো আমরা স্বামীকে বাদ করতে দেব না। এখানে আল্লাহ তাআলার শানের লজিকটা কি? কানাডাতে 4 জন মহিলার এগেইনস্টে একজন পুরুষ জন্ম হয়, এরপরে সারা পৃথিবীতে যেখানে যুদ্ধ চলছে, তো এটা বললে ওনারা বলে, আমাদের কিছু আলেম ভাইরা বলে না বাংলাদেশে তো এটা যুদ্ধ নেই, এটা বাংলাদেশে বলেন। অনেক আলেম ভাইরা এমন ভাবে বলেন যে মনে হয় যেন একাধিক বিয়ে যারা করছে মনে হয় তারা অন্যায় করে ফেলছে। যেভাবে আপনারা অনলাইনে ভিডিও বার্তা দিয়ে তাদেরকে হেনস্থা করে ছাড়েন, এটা করবেন না। শোনেন, আমাদের বিল্ডিং এ কিছু এই সকেট আছে, স্পেয়ার কিছু সকেট আছে, দাসীর সাথে মোজামেয়াত এবং একাধিক বিয়ের সুইচটা আল্লাহ বন্ধ করেন না, এটা স্পেয়ার সকেট। রফিকুল ইসলাম মাদানী ওনার সকেটটা ইউজ করতেছে, ওনাকে ইনশাল করার, এইভাবে মিডিয়া এভাবে খবর দেওয়ার, খবরদারি করা, এটা ঠিক না। এটা একজনের ব্যক্তিত্ব নিয়ে আমরা চিনিমিনি খেলি। আপনি যদি একাধিক বিয়েকে আপনি অপমানিত করেন, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাসর মাঠে আপনি রাসূলের সামনে জবাবদিহি করতে হবে। কারণ কি, কোটি কোটি জেনা হচ্ছে পৃথিবীতে, 800 কোটি মানুষ তো ইমানে আনে নাই, অফেন্স অ্যাক্ট করতেছে। এরপরে মুসলমানের ভিতরে অনেক মানুষ, বাংলাদেশের কথা আমি বলবো না, থাইল্যান্ড, সিঙ্গাপুর কেন যে যায়, কিভাবে কি করতেছেন সব তো আল্লাহ দেখতেছে। দেখেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমার হাবিব আল ফরিদি ভাইকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে টক শো করতেছেন, কথা বলতেছেন। তো এটাও মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কাবশ আল আনমারি থেকে, উনিও আল্লাহ রাসূলের দাস, খাদেম, এই ওনার থেকে হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন টক শো করতেছেন সাহাবীদেরকে নিয়ে, মাজমা জমালেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালাসা, কানা শব্দটা আদতের জন্য আসে। হুজুর প্রায়শ সাহাবীদেরকে নিয়ে তিনি গল্প করতেন, গল্প মানে ওয়াজ নসিহত টক শো। কানা আসলে ইস্তেমরারের অর্থ দিবে। তো আমরা বসা অবস্থা, ফিয়া সাহাবী, তার সাহাবীরা হুজুরের কাছে বসা, ফাদাখালা সুম্মা খারাজা ওয়া কাদ ইকতাসালা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাদ কানা শাইয়ুন। হুজুর আমাদের থেকে মসজিদে নববীর আমাদের টক শো রুম থেকে যাইয়া মসজিদের রুমে চলে গেলেন। দেখেন হাদিস, জীবন্ত ভিডিও বার্তা, রিলস, ইনস্টাগ্রাম, দেখেন এই হাদিসটা। তো হুজুর খাস কামরাতে গেলেন, মসজিদ আর খাস কামরা তো একটা ফর্দার, শুধু কাছাকাছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার টক শোতে আসলেন সাহাবীদের সামনে। সাহাবীরা বলল, হুজুর কেমন সাহাবী, কেমন ফ্রেন্ডের মতো। বললেন যে হুজুর ফাকুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম কাদ কানা সে, হুজুর ঘটনা কি কিছু করছে কিনা। আর এক হাদিস আছে তুক্তারিফু আলা রাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক থেকে পানি ঝরতেছে। আমরা বললাম হুজুর গোসল করলেন যে, ঘটনা কিটা? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজাল, হ্যাঁ ঘটনা ঘটছে। মাররাত বি ফুলানাতুন, আমার কাছে যে এই যে মহিলাটা গেল একটু আগে, আমি ওসি সাহেবের রুম থেকে, আমার তারপরে এই যে ডাক্তারি রুম থেকে, এই যে আমার মজলিসে তো বিভিন্ন মানুষ আসে, এই যে একটু আগে তোমরা যে দেখলাম মহিলাটা গেল, তো ফাওয়াকা ফি নাফসি শাহওয়াতুন, ফাওয়াকা ফি নাফসি শাহওয়াতুন নিসাই। তো আমার অন্তঃকরণে তখন অন্তরে একটা মহিলাদের কামনা বাসনা আসলো আর কি। এই জন্য আমি ফাতাইতু বাদা আজওয়াজি, আমি আমার কোন স্ত্রীর কাছে গেলাম, যাইয়া ফাসাবতুহা ফাকাযালিকা ফাফআলু ফাইন্নাহু মিন আমাসিল আমালিকুম ইতিয়ানুল হালাল। তখন আমি আমার ওয়াইফের কাছে গিয়ে আমি আমার স্বামী স্ত্রীর যা যা দরকার তা করলাম। তোমরাও যদি এমন ভাবে এটা মনে করো যে প্রয়োজন মনে করো, তোমরা সাথে সাথে যাইবা। যেমন আপনারা অনেক সময় রোডে চোখের ভিতরে, চোখে অনেক সময় কোনো মহিলাদেরকে দেখে ফেলেন, নিজের কাছে খারাপ লাগে, আপনার ওয়াইফ থেকে সে অনেক সুন্দর। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আহমদ শরীফে এসেছে, তিবরানী শরীফে এসেছে, আল বিদায়া ওয়ান নেহায়া বাংলাতে, যেটা বাংলাদেশ সরকার ট্রান্সলেশন করেছে, 5ম খণ্ডের এই 530 নম্বরে পৃষ্ঠাতে এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন। এক চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ডাক্তার আমার এই ওয়াজটা শোনার পর বললো যে আল্লাহ রাসূল বুঝি এটা করবেন, এটা কি হয়? তখন আমি ডকুমেন্টসটা ওনারে থ্রো করলাম। যেমন থানার ওসি সাহেবের রুমের অনেক মানুষ সেবার জন্য আসে, নারী পুরুষ আসতেই পারে, আমাদের কাছে আসে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে পর্যন্ত এসেছে, এভাবে আসে। তো অন্তঃকরণে তো এভাবে, অন্তরটা তো আল্লাহর হাতে কন্ট্রোল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বললেন যে আমার অন্তঃকরণে এমন একটা
জিনিস এসেছে, এই জন্য আমি হুজরাতে গেছি। দেখেন, আরে পরের হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দেখেন, 2টা হাদিস 4টা হাদিস আছে এই ব্যাপারে। কিভাবে স্যাটেলাইটের মতো আল্লাহ রাসূল বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ ইমরাতান, আল্লাহ রাসূল এক মহিলাকে দেখছেন। ইউনিভার্সিটিতে হোক, যেভাবে হোক, এভাবে আপনারা তো দেখেন। ফাআজাবাতহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সুন্দর প্রিন্সের মতো মহিলা দেখে তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হলেন। এরপরে এই হাদিসে কোন বিবির সাথে আল্লাহ রাসূল ছিলেন এটাও এসেছে, ফাআতা যায়নাবা ওয়া হিয়া তামাসু মানিয়াতা। এই হাদিসে আছে যে তিনি আম্মাজি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তিনি কি অবস্থা দেখেন, এই হাদিস স্যাটেলাইটের মতো বলে দিচ্ছে রিপোর্ট। আম্মা সামরা থেকে গোশত খসাইতেছে, সামরা থেকে জবাব করলে তো গোশত লেগে থাকে, আম্মা চুরি দিয়ে গোশত হয়ে গেল।